আল্লাহর পক্ষ থেকে যখন কোনো দয়া কিংবা মায়া কোনো বা পাওয়া যাবে তা আল্লাহ বলেছেন ফালইয়াফরাহু, তোমরা খুশি করিও। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর উম্মত হতে পেরে খুশি আছেন না দুঃখ আপনাদের মনে আছে কোনো? বলেন। খুশি আছি আমরা, আলহামদুলিল্লাহ আমরা খুশি কি যে আমরা শ্রেষ্ঠ নবীর, আল্লাহর সৃষ্টির দিক দিয়েও সেরা এবং উম্মতের দিক দিয়েও আমরা সেরা। তাই সেরা মাখলুকাতের সেরা কাজ হবে। বেরাদার, বড় দুঃখ করে বলতে হচ্ছে যে আমাদের মান আমাদের সম্মান এত, যদি আমরা নিজের মান সম্মানকে বুঝতাম তাহলে সৃষ্টির সেরা হয়ে যেই খাবারটা কুকুরে মুখ দেয় না সেই খাবারটা আমরা মুখ দিচ্ছি, খাচ্ছি। কি একটা কুকুরকে বেঁধে রাখেন সারাদিন, বেঁধে রাখার পরে খাবার দিতে হবে না, তারপরে সারাদিন ক্ষুধার্ত অবস্থায় তাকে রাখেন, বেঁধে রাখেন। সন্ধ্যার সময় ওই ক্ষুধার্ত কুকুরটাকে ছাড়তে হবে। তার আগে কি করতে হবে? একটা বাটিতে মদ নিতে হবে আর একটাতে পায়খানা নিতে হবে। কুকুরটা গিয়ে ক্ষুধার তাড়নায় কিসে মুখ দেবে? মদে না পায়খানায়? বলেন তো আপনারা। পায়খানায় মুখ দেবে, মদে মুখ লাগাবে না। যে খাবারটা কুকুরে পর্যন্ত খায় না। বলেন নাউজুবিল্লাহি মিন জালিক। আর আমরা সকল সৃষ্টির সেরা, উম্মতের দিক দিয়ে সেরা। আমরা যে খাবারটা কুকুরে খাই না সে খাবার খাচ্ছে আমার ভাই, কিছু ভাই। আল্লাহ যেন সকলকে সঠিক বুঝার, সঠিক মানার, সঠিক খাওয়ার যেন তৌফিক দান করে। বলেন আল্লাহুম্মা আমিন। আসুন আল্লাহ তাবারাক ওয়া তাআলার পবিত্র কোরআন আমার আপনার নবীকে রহমত বলে ঘোষণা করেছেন, রহমত করে আমাদের জন্য পাঠিয়েছেন। তাই নবী সকলের জন্য রহমত, আমার জন্য, আপনার জন্য, সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত হয়ে আমার আপনার নবী দুনিয়ার বুকে এসেছেন। বেরাদার, গতকালকে আপনারা নূর একের পর এক ধারাবাহিকভাবে আমি আমার জ্ঞান মতো আপনাদের সম্মুখে বলার চেষ্টা করেছি, বলেছি, আপনারা শুনেছেন। আজকে এখন নবীর নূর কোথায় আছে আপনারা জানেন? হযরতে আমিনার গর্ভে। আব্দুল্লাহর সঙ্গে হযরতে আমিনার বিবাহ হয়েছে। হযরতে আব্দুল্লাহ আছেন আমিনার গর্ভে আমার আপনার নবী। বেরাদার ইসলাম, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভে আছেন। কাল থেকে এখান পর্যন্ত আপনারা শুনেছেন। আজকে একটু আপনাদের মনোযোগ বেশি করে চাইছি যে আপনারা যেন একবার বলাতে যেন বুঝতে পারেন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে। আসুন হযরতে আব্দুল মুত্তালিবের সন্তানেরা ব্যবসার জন্য মুলকে শামের দিকে যাবে। দেখেন কয়েকটি কিতাবে কয়েক রকম বর্ণনা আছে। আব্দুল্লাহকে মুলকে শামের জন্য কিতাবে লিখছে ব্যবসার জন্য পাঠানো হয়নি। কিসের জন্য পাঠানো হয়েছিল? যে মুলকে শামে যাবে, সেখান থেকে ভালো ভালো খেজুর ফল কিনে নিয়ে আসবে, আর আমার পোতা মোহাম্মদ দুনিয়াতে আসবে, আমি মক্কার মানুষকে দাওয়াত করব, খিলাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কোন কিতাবে লিখছে যে না, আব্দুল্লাহ যেহেতু আব্দুল মুত্তালিবের ছোট সন্তান, খুব প্রিয়, তো বাবার তত্ত্বাবধানে আছে, তো তার বাবার বিয়োগের পরে আলাদা হয়ে ইন্তেকালের পরে তাকে তো রোজগার করে খেতে হবে, তাই তার জন্য অভিজ্ঞতা হয়ে যায়। এই কারণে ভাইদের সঙ্গে, গ্রামের লোকদের সঙ্গে আব্দুল্লাহ ব্যবসাতে গিয়েছিলেন। তাহলে স্পষ্ট হয়ে গেল একটা কারণ যে ভালো ফল নিয়ে আসার জন্য, আর একটা কারণ যে ব্যবসার অভিজ্ঞতা হওয়ার জন্য। তো বেরাদার ইসলাম, হযরতে আব্দুল মুত্তালিব চাইছিলেন না কোনো সবাই যে আব্দুল্লাহ আমার চোখের আড়ে হোক। এত ভালোবাসতেন
যে এক মুহূর্ত যদি আব্দুল্লাহ কোথাও যেতেন তো হযরতে আব্দুল মুত্তালিব খোঁজাখুঁজি শুরু করে দিতেন, কোথায় গিয়েছে আব্দুল্লাহ। বন্ধুগণের আমার, আমরা ধরো জীবনে কাউকে আমরা ভালোবাসি, কেউ ছেলেকে কেউ মেয়েকে, আর কাউকে কেউ ভালোবাসি, যাকে আমি ভালোবাসি পছন্দ করি, সেই যদি এক মুহূর্ত বা কিছুক্ষণ বাইরে থাকে তো খুঁজি আমরা কোথায় গিয়েছে। আব্দুল্লাহকে এক নজরে আব্দুল মুত্তালিব দূরে রাখতে চাইছিলেন না বা কাছে রাখতেই চাইছিলেন। আসুন আব্দুল্লাহকে নিজের পোতার খুশিতে মানুষকে ভালো ভালো খাবার খাওয়াবেন বলেই মুলকে শামের উদ্দেশ্যে পাঠিয়েছিলেন লোকজনদের সঙ্গে। বন্ধুগণের আমার, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন তার ভাইয়ের সঙ্গে গ্রামের লোকদের সঙ্গে ব্যবসার উদ্দেশ্যে হোক কিংবা ফল নিয়ে আসার উদ্দেশ্যে হোক, বন্ধুগণ যেন ব্যবসার উদ্দেশ্যে মুলকে শামে যাবে, আব্বাজান আব্দুল মুত্তালিবের সামনে এসে দাঁড়িয়েছেন। আব্বাজান, আমাকে আপনি অনুমতি দেন, আমি মুলকে শাম ব্যবসার উদ্দেশ্যে যাব। আব্দুল মুত্তালিব বলতেছেন, বেটা তুমি কোনোদিন যাওনি রে বেটা, ভাইদের সঙ্গে যাবে, নিজের লক্ষ্য রাখবে, খেয়াল রাখবে। ও বেটা আব্দুল্লাহ, তুমি তাদের সঙ্গে ছাড়বে না, কোথাও একা তুমি যাবে না। ভাইজান বন্ধুগণের আমার, আব্দুল মুত্তালিবের মনে ভয় ছিল। আপনারা ঘটনা শুনেছেন, আব্দুল্লাহকে মারার জন্য ইহুদি খ্রিস্টানরা যেন ব্যাকুল হয়েছিল, কোথাও যদি একাই পেয়ে যায় আব্দুল্লাহর জান শেষ করে দিবে, আব্দুল্লাহকে শেষ করে দিবে। বন্ধুগণের আমার, আব্দুল মুত্তালিব বলতেছেন, আব্দুল্লাহ ও আমার কলেজার টুকরা বেটা, শুনো রে, তুমি তোমার ভাইদের সঙ্গে থাকবে, তাদের থেকে দূরে কোথাও যাবে না, তাদের থেকে তুমি একা থাকবে না। বন্ধুগণের আমার, কারণ আব্দুল মুত্তালিব জানতেন মুলকে শামের মানুষ কিছু আলিম আছে, নূর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যা বর্ণনা দেওয়া রয়েছে তাওরাত কিতাবে, ইনজিল কিতাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা বলা রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আব্বার বর্ণনা দেওয়া রয়েছে। যদি তারা আব্দুল্লাহকে দেখে নাই আর বর্ণনা মিলিয়ে নাই, নিশানি মিলিয়ে নাই, আলামত মিলিয়ে নাই, তাহলে আমার আব্দুল্লাহ আর ঘুরে আসতে পারবে না। তাই আব্দুল মুত্তালিব বলতেছেন, বেটা শোনো রে বেটা, শোনো, তুমি এক মুহূর্তের জন্য তাদের সঙ্গে আলাদা থাকবে না, তুমি তাদের সঙ্গেই থাকো রে বেটা, কোথাও একাই যাবে না। বন্ধুগণের আমার, যদি কোনো সন্তান প্রথমবার বিদেশে যায় তো সেই প্রথমবার দাদুরও মন খারাপ, দাদিরও মন খারাপ থাকবে, মা বাবার মন খারাপ থাকবে, কিন্তু যখন যাওয়া আসা করে করে হয়ে যাবে তো প্রথমবারের মতো হবে না। এরকম হচ্ছে না? গার্জেন আপনারা আছেন যে আমার ছেলেটা এবার প্রথমবারের মতো বোম্বাই গিয়েছে, কেউ বলছে দিল্লি গিয়েছে, তো প্রথমবার বেশি ভয় হয়, বেশি মানে খারাপ লাগে, কারণ সে কোনোদিন যায়নি, তার অভিজ্ঞতা নাই। বাপ মা এই কথাই ভাববে কি হচ্ছে না হচ্ছে, কি করছে না করছে, আমার ছেলে খেয়ে খাচ্ছে কিনা, আমার ছেলে ঠিকঠাক কথা ওখানকার বলতে পারছে কিনা, অনেক রকমের ভাবনা চিন্তা থাকবে। বন্ধুগণের আমার, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন হযরতে আমিনার কাছে আসলেন। আমিনা, তুমি সব কিছু জানো আমিনা, আমি লোকজনদের সঙ্গে মুলকে শামের উদ্দেশ্যে যাচ্ছি আমিনা। ও আমিনা, যে কটা দিন, যে কটা মাস তোমার সঙ্গে আমি কাটিয়েছি, আমিনা শোনো,
চালাতে যদি ভুল থাকে, কিছু বলাতে যদি ভুল থাকে, আমি না, আমাকে তুমি ক্ষমা করে দিও, আমাকে তুমি মাফ করে দিও। বন্ধুগণের আমার, হযরতে আমিনা বলতেছেন, স্বামী গো, কেন আপনি এ কথা বলতেছেন স্বামী? হযরতে আমিনা যেন স্বামীর হাতখানা ধরে নিয়েছেন, বলেন, স্বামী গো, আল্লাহ তাবারক ওয়া তাআলার হেফাজতে আপনি যাবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আপনার হেফাজত করে। বন্ধুগণের আমার, 10টি উঠে 10 ভাই সেজেছে। বড় ভাই হারিস যেন আগে, অন্য ভাইরা যেন আগে রয়েছে, সব পিছনে আব্দুল্লাহর সাওয়ারি যেন রয়েছে। ভাইজান, বন্ধুগণের আমার, জীবনের প্রথমবারের মতো নিজের এলাকা ছেড়ে বাইরের উদ্দেশ্যে রওনা হয়েছে। জীবনের প্রথমবারের মতো ব্যবসার উদ্দেশ্যে বাইরে যাওয়ার জন্য তৈরি হয়েছে, যেন সাওয়ারি চলতে শুরু করেছে। আব্দুল্লাহ যেন সাওয়ারির উপরে উঠে বসে রয়েছে। আজ রাতে আব্দুল মুত্তালিব বয়স্ক বাবা আব্দুল্লাহকে যেন মন ভরে দেখে নিচ্ছে। ও বেরাদার, আজ রাতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন স্বামীকে দেখে রয়েছেন। আজ রাতে আব্দুল্লাহ আব্বা জানের চেহারাকে দর্শন করলেন, মন ভরে জিয়ারত করলেন, আমিনার দিকে লক্ষ্য করলেন, দেখলেন, এবং বারবার আল্লাহর কাবাকে যেন দেখতেছেন, কাবাকে দেখতেছেন। এই কথাই ইঙ্গিত দিচ্ছে, ও আল্লাহর কাবা, আমি জীবনের শেষবারের মতো চলে যাচ্ছি, আর কোনোদিন কাবা তোমাকে দেখা হবে না। বন্ধুগণ, হযরতে আব্দুল্লাহ যেন বারবার খোদার ঘর কাবাকে দেখছেন। আমরা জানি না, আমিনা জানে না, আব্দুল মুত্তালিব জানে না, ওনার ভাইরা জানে না, গ্রামবাসী জানে না, কিন্তু আল্লাহ জানে। আব্দুল্লাহ, তুমি তোমার বাপকে দেখে যাচ্ছ, তুমি স্ত্রীকে রেখে যাচ্ছ, কাবাকে দেখছো, আর তোমার কাবা দেখা হবে না। বন্ধুগণের আমার, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন সাওয়ারি চলতে শুরু করেছেন। আব্দুল মুত্তালিবের চোখের জল, হযরতে আমিনার চোখ লাল হয়েছে। হযরতে আব্দুল মুত্তালিব যেন ছোট ছেলে আব্দুল্লাহকে বিদায় দিচ্ছেন, দাঁড়িয়ে রয়েছে। কেমন জানি মনে যেন ব্যথা পাচ্ছে, মনে কষ্ট হচ্ছে। আব্দুল মুত্তালিব যেন চোখে জল চলে এসেছে, নিজেকে কন্ট্রোল করলেন, নিজেকে সামাল দিলেন। যিনি বাবা হয়ে আব্দুল মুত্তালিব কান্না করে, তা আমিনার অবস্থা কি হতে পারে? কারণ আমিনা কম বয়সে রয়েছে, আমিনার থেকে আমিনার স্বামী বিদেশে যাচ্ছে। আব্দুল মুত্তালিব নিজেকে কন্ট্রোল করলেন। বন্ধুগণের আমার, সাওয়ার যেতে যেতে যখন আর হয়েছে, আমিনা বাড়িতে গিয়েছে, আব্দুল মুত্তালিব যেন বাড়িতে গিয়েছে, এবং বলতেছেন, আমিনা, ও মা আমিনা, তুমি স্বপ্ন সহকারে থাকবে মা, আমার অনুমতি ছাড়া তুমি কোথাও যাবে না, আমার অনুমতি ছাড়া তুমি কারোর সঙ্গে কোনো কথা বলবে না। আজ রাতে আমিনা বলেন, আব্বা হুজুর, আপনি যেই মতো বলবেন আমি আমিনা সেই মতো তৈরি রয়েছি। শ্বশুর বললেন, কিন্তু এখনের বৌমা, আমার বোন, আমার দিদিরা, স্বামী গেল, স্বামীর সঙ্গে ফোনে কথা হচ্ছে। যদি মায়ের সঙ্গে কথা বলতে চায়, তো কিছু বোন এরকম আছে, মা ঘুমিয়ে গেছে। হ্যাঁ, বাস্তব কথা বলছি, রাগ করিয়েন না মা বোন, অথচ মা ঘুমায়নি। কারণ সেই সময়টা পার করবে, কথা বলবে, মায়ের সঙ্গে কথা বলতে দিবে না। এই করে 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 মা থেকে, বাপ থেকে, ভাই থেকে, বোন থেকে দূরে করে না। যেই মা, যেই বাপের মাধ্যমে সন্তানটা দুনিয়ায় এসেছে, তাকে তুমি জীবন সঙ্গিনী হিসাবে পেয়েছো, তাদের ওসিলা, আর তাদেরকে তুমি দূরে করতে চাইছো। মা ঘুমায়নি বলছে, মা ঘুমিয়ে গেছে। কোনো সময় বলছে মা বাড়িতে নাই, অথচ মা হয়তো কলের গোড়াতে রয়েছে। কোনো সময় বলছে হয়তো মা শরীর খারাপ, কথা বলতে চাইবে না। বলতে মা আজ রাতে আমিনাকে বললেন, আব্দুল মুত্তালিব
আমি না, আমার আব্দুল্লাহ বাড়িতে নাই, মা তুমি আমার অনুমতি ছাড়া কোথাও যাবে না। বলে আব্বা হুজুর ঠিক আছে। বন্ধুগণেরা আমার, আব্দুল্লাহ যেন মুলকে শাম পৌঁছেছেন। মুলকে শামে একজন আলিম আব্দুল্লাহকে দেখতেছেন, আব্দুল্লাহর দিকে দেখতেছেন, একবার মুখের দিকে দেখছেন, শরীরের দিকে দেখছেন, ডানে বামে যেন লক্ষ্য করতেছেন ব্যাপারটা কি। হযরতে আব্দুল্লাহর দিকে যেন তাকিয়েই রয়েছে, সব কিছু যেন ভালো করে লক্ষ্য করতেছে। বন্ধুগণ, হযরতে আব্দুল্লাহর ভাই হারিস যেন দেখতে পেয়েছেন যে মানুষটি যেন আমার ছোট ভাইয়ের দিকে তাকিয়ে রয়েছেন। আব্বাজান আব্দুল মুত্তালিব অনেক কথা আমাদেরকে বলেছেন, ছোট্ট ভাইয়ের কথা দায়িত্ব দিয়েছেন। বন্ধুগণের আমার, হারিস বলছেন বাপজি কেন আপনি আব্দুল্লাহর দিকে তাকিয়ে রয়েছেন, আমার ভাইয়ের দিকে কেন তাকিয়ে রয়েছেন, কেন আপনি এক দৃষ্টিতে লম্বা দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন। বন্ধুগণ, সেই বিচক্ষণ লোকটি বলতেছেন এটা তোমার কে হলো? বলে এটা আমার ছোট্ট ভাই। বলে বাড়ি কোথায়? বলে মক্কায়। তোমার বাবার নাম কি? বলে আমার বাবার নাম হচ্ছে আব্দুল মুত্তালিব। দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ। হারিস তখন বললেন তুমি কেন আমার ভাইয়ের দিকে তাকিয়ে রয়েছো? সেই আলিম বলতেছে এটা তোমার ভাই। বলে আমার ভাই, ছোট্ট ভাই। বলে তোমার বাবার নাম কি? বাবার নাম বলা হলো। তোমার ভাইয়ের নাম কি? ভাইয়ের নাম বলা হলো। বন্ধুগণ, আবার দীর্ঘক্ষণ তাকিয়ে থাকার পরে হারিসকে বলতেছেন, ও হারিস, হারিস তুমি শুনে নাও, তোমার ভাইকে নিয়ে মুলকে শামে বেশি দেরি করো না, এই জায়গায় দেরি করো না। তোমার ভাইকে যদি ইহুদিরা পেয়ে যায়, ইহুদিরা যদি পেয়ে যায় তাকে জীবন থেকে শেষ করে দিবে, জান থেকে শেষ করে দিবে, মেরে ফেলে দিবে। ব্যাপারটা কি? বলে হারিস তুমি তা দেরি করো না, তাড়াতাড়ি মাল বিক্রি করে তুমি মক্কার দিকে রওনা হয়ে যাও। হারিস অসহ্য হয়ে গেল, ইহুদিরা মারবে কেন? আমার ভাই তো কারো কিছু করেনি। বন্ধুগণের আমার, আমার নবীর কথা অন্য অন্য আসমানি কিতাবে বর্ণনা করা রয়েছে, তেনার পিতামাতারও কথা বর্ণনা দেওয়া হয়েছে, তিনি দেখে চিনে নিয়েছেন, নামও জেনে নিয়েছেন। বলে দিন হারিস এখানে দেরি করিও না। ভাইজান বন্ধুগণের আমার, হারিস যেন মাল বেচা কিনা করে ভাইদেরকে বললেন, বন্ধুদেরকে বললেন, ও ভাইরা আমাদেরকে আর এখানে দেরি করে লাভ নাই, আমাদেরকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যেতে হবে, কারণ আমাদের মাল বেচা কিনা হয়ে গিয়েছে, আমাদের মালও কিনা হয়ে গিয়েছে, আর দেরি করতে হবে না। বন্ধুগণ, আজ রাতে আব্দুল্লাহকে সঙ্গে করে, সফর সঙ্গী করে আব্দুল্লাহর ভাইরা যেন মুলকে শাম থেকে মক্কার উদ্দেশ্যে রওনা হলেন। এইদিকে বাবা, বয়স্ক বাবা আব্দুল মুত্তালিব সদা সর্বদা আব্দুল্লাহর খেয়াল রয়েছে, আমার আব্দুল্লাহ খেয়েছে কিনা, আমার আব্দুল্লাহর ব্যবসার অভিজ্ঞতা নাই, আমার আব্দুল্লাহ এখন কোথায় রয়েছে, কি অবস্থায় রয়েছে। আব্দুল্লাহর জন্য বয়স্ক বাবা যেন খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছেন। বন্ধুগণ, আল কিতাবে বলতেছেন আল মুনতাজিরু আশাদ্দু মিনাল মাউত, কারোর জন্য অপেক্ষা করা, ইন্তজার করা মওত অপেক্ষা হচ্ছে কঠিন।
বাপ আব্দুল মুত্তালিব ভালোবাসেন আব্দুল্লাহকে। কখন আমার আব্দুল্লাহ মাল বেচা কিনে করে আসবে অপেক্ষায় অপেক্ষিত রয়েছে। কিতাব বলছে আল মুনতাজিরু আশাদ্দু বিনাল মাউত, অপেক্ষা করা হচ্ছে মরণ থেকে কঠিন। যে উদাহরণ, যদি ছেলে মেয়ে জেনে গিয়েছে যে তোমার আব্বা, তাদের আব্বা বাড়িতে আসছে রাত্রে 9টার সময় না সকাল 9টার সময় কালিয়াচকে নেমে যাবে, ওখান থেকে 10 মিনিট কিংবা 15 মিনিট লাগবে, বাড়িতে চলে আসবে, 9:30টার সময় পৌঁছে যাবে। ছেলেরা খুশি আছে, মেয়ে খুশি আছে যে আব্বা আসবে, আমার আব্বা আসবে। তো 9টা 9:30 হয়ে গেছে, মাকে বলছে মা কই আব্বা? 10টা বেজে গেছে, আব্বা কই? তো তারা বাইরে বেরিয়ে দেখবে, কিছু চেষ্টা করবে এগিয়ে যাওয়া, আব্বা আসবে। বন্ধুগণের আমার আব্দুল মুত্তালিব যেন আব্দুল্লাহর অপেক্ষায় অপেক্ষিত রয়েছেন, আব্দুল্লাহর জন্য লালায়িত হয়ে রয়েছেন। আমার সোনার চাঁদ কখন বাড়ি ফিরে আসবে, আমার মন খানা শান্তি পাবে, আমার কলেজার টুকরা কখন বাড়ি ফিরে আসবে, আমার মন ভালো হবে, শান্ত হবে। বন্ধুগণ, এদিকে আব্দুল্লাহর ভাইরা আব্দুল্লাহকে নিয়ে মক্কার উদ্দেশ্যে যেন রওনা হয়েছেন। ভাইজান বন্ধুগণের আমার আব্দুল্লাহর ভাইরা পথে চলতে আছেন। আজ রাতে আব্দুল্লাহ সব থেকে পিছনে রয়েছেন। বন্ধুগণের আমার আজ রাতে আব্দুল্লাহর যেন পেটে ব্যথা আরম্ভ হয়েছে, শরীর খারাপ হয়েছে, শ্বাস দিচ্ছে না, তার কষ্ট হচ্ছে। ভাইরাকে বলে না, কষ্ট করে সাওয়ারে বসে রয়েছে। আব্দুল্লাহ যেন এক জায়গায় সাওয়ার থেকে নেমে গাছের গোড়ায় বসে গিয়েছেন। আব্দুল্লাহর ভাইরা খেয়াল করেনি, আগে বেড়ে গিয়েছে। হারিস যেন তার ভাইদেরকে বলতেছেন, ভাইরা আমার মন যেন কেমন বলতেছে, কেন মন আমার বসছে না, মন যেন কোন দিক মানে কেমন করতেছে, বলো তো। একের পর এক সব ভাইকে যেন কথা বলছে, তোমরা আছো কিনা, তোমাদের অবস্থা ঠিক আছে কিনা। এই করতে করতে যখন সর্বশেষ আব্দুল্লাহর নাম উচ্চারণ হয়েছে, আব্দুল্লাহর থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। হারিস বলল, আব্দুল্লাহ কোথায় গিয়েছে, আব্দুল্লাহর কি হলো, কোথায় সে চলে গিয়েছে। বন্ধুগণ, হারিস তো শুনেছিলেন মুলকের স্বামী, সেই আলিম থেকে শুনেছিলেন আমার ভাই আব্দুল্লাহকে যদি ইহুদিরা পেয়ে যায় তাহলে আব্দুল্লাহর জীবনকে শেষ করে দিবে, আব্দুল্লাহকে বাঁচিয়ে রাখবে না। হারিসের ভয় হয়ে গেল, মনে হয় কোনো বেদিনরা আমার ভাইকে টেনে নিয়ে জঙ্গলে চলে গিয়েছে। বন্ধুগণের আমার হারিসের ভাইরা আব্দুল্লাহর ভাইরা যেন তাকে খোঁজার জন্য দাঁড়িয়ে গিয়েছেন। দেখতেছেন আব্দুল্লাহ একটি গাছের তলে বসে রয়েছে। বলতেছেন, ভাই আব্দুল্লাহ, তুমি আমাদেরকে না বলে কেন বসে গিয়েছো রে ভাই, কেন একাই দাঁড়িয়ে গিয়েছো রে ভাই? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, আমার ভাই কোথায় গিয়েছে। বন্ধুগণের আমার হারিস বলছেন, আব্দুল্লাহ বলো ভাই, বলো কি অবস্থা তোমার হয়েছে? আব্দুল্লাহ বলতেছেন, দাদা গো, আমার শরীর সাথ দিচ্ছে না, আমার পেটে ব্যথা আরম্ভ হয়েছে, আমি সাওয়ারের উপরে বসে থাকতে পারছি না। বলে আব্দুল্লাহ, না না ভাই, আমরা রয়েছি, তুমি কত ভয় পেও না, আমরা তোমার সঙ্গে রয়েছি, ভয় পেও না। বন্ধুগণের আমার আব্দুল্লাহর ভাইরা আব্দুল্লাহকে সাওয়ারে উঠাবার চেষ্টা করছে। যখন সাওয়ারে উঠাবার চেষ্টা করতেছে, যেন পেটের ব্যথা আরো বেড়ে যাচ্ছে। আব্দুল্লাহ বলছেন, ভাই তোমরা যাও, আব্বা জান আব্দুল মুত্তালিব অপেক্ষা করছে, আমাদের সবার জন্য অপেক্ষা করছে, তোমরা এখানে থামিও না, দেরি করো না, মক্কায় যাও। আমি মদিনাতে নানির খাম, সেখানে নানির বংশধর ছিল, তাদের ওখানে সময় কাটিয়ে আমি সুস্থ হয়ে আমি বাড়ির দিকে রওনা হব, তোমরা এখানে আমার জন্য দেরি করো না।
বন্ধুগণের আমার, কিতাব বলছেন যে সেখানে 1 মাস থাকার পরে তারপরে আব্দুল্লাহ ইন্তেকাল হয়েছে। কিন্তু আমরা এমনভাবে ঘটনা বর্ণনা করি, যা ওকে খেতাবাতের মধ্যে আমি পড়লাম 1 মাস ওখানে চিকিৎসা করেছেন, দেখিয়েছেন, নানানভাবে সুস্থ হতে পারেনি। আল্লাহ তাবারাক ওয়া তাআলার ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। তো যাই হোক, জীবনীতে যেহেতু 1 মাস আমাকে থামতে হবে এটা ব্যাপার না। আব্দুল্লাহ বললেন, ভাই তোমরা আমার জন্য এখানে দেরি করো না, আমি সুস্থ হলে আমি চলে আসব। আব্দুল্লাহর ভাইরা বলছেন, না আব্বা জান কে আমরা কি বলে সান্ত্বনা দেব, কি বলবো, যে আমার আব্বা তো বলবে যে তোমরা ভাই হয়ে তাকে ছেড়ে কেন আসো। বন্ধুগণের আমার, আব্দুল্লাহর ভাইরা যেন চেষ্টা করলেন, আব্দুল্লাহ যেন সওয়ারের উপরে বসে থাকতে পারছে না। বন্ধুগণের আমার, আব্দুল্লাহর অনুমতিতে আব্দুল্লাহর ভাইরা যেন মক্কার উদ্দেশ্যে রওনা হলেন। ও বেনাদার, আব্দুল মুত্তালিব যেন অপেক্ষায় অপেক্ষিত রয়েছেন। এদিকে আব্দুল্লাহর শরীর যেন খারাপ হয়ে গিয়েছেন। বন্ধুগণ, আজ রাতে আব্দুল মুত্তালিব সমস্ত বৌমাদেরকে ডাকলেন, আমার বেটাদের আসার সময় হয়ে গিয়েছে, তোমরা সুন্দর করে নিজের ঘরকে সাজিয়ে নাও, বাড়ি ঘরকে পরিষ্কার করে নাও, তোমরা সুন্দর পোশাকগুলোকে সাফ করে নাও, যাতে করে আমার সন্তানেরা সফর থেকে কষ্ট করে আসবে, বাড়ি ঘর দেখে তোমাদেরকে দেখে যেন সফরের কষ্ট ভুলে যায়। বন্ধুগণের আমার, এবার আব্দুল মুত্তালিব সমস্ত বৌমাদেরকে বললেন, সময় কাছে এসেছে, আমার সন্তানেরা চলে আসবে। এদিকে আব্দুল্লাহ যেন শরীর যেন উন্নতি হয় না, অসুস্থ বাড়তেই আছে। ব্রাদার, এদিকে আব্দুল্লাহর ভাইরা পথ অতিক্রম করে মক্কার কাছাকাছি এসছেন। আব্দুল মুত্তালিব যেন দেখতে পাচ্ছেন যেন সওয়ারি আসছে। উনি বললেন, আমার সন্তানেরা আসার সময় হয়েছে, দেখো সওয়ার দেখতে পাওয়া যাচ্ছে। আমি না, এসো মা এসো, আমার আব্দুল্লাহ, আমার ছেলেদের সওয়ারি দেখতে পাওয়া যাচ্ছে, ওই দেখো দূরে। বন্ধুগণের আমার, আব্দুল মুত্তালিব বলছেন, আমি না, দেখো তেরে মা, দেখো আমার সন্তানেরা কিনা, আমি তো বয়স্ক হয়েছি, আমার চোখের দৃষ্টি তোমার মতো হবে না। আমি না, দেখো ভালো করে লক্ষ্য করো আব্দুল্লাহ আসছে কিনা। ভাইজান, বন্ধুগণের আমার, আজ রাতে আব্দুল মুত্তালিব যেন খুশি হয়েছেন, আমি না যেন ভালো করে লক্ষ্য করতেছি, বেশ কিছুক্ষণ যেন লক্ষ্য করে দেখে আছেন, দেখতেছেন একের পর এক উটগুলো গুনতেছেন। বন্ধুগণের আমার, আব্দুল মুত্তালিব বলতেছেন, আমি না, কেন তুমি কিছু বলছো না রে মা? কি হয়েছে রে মা, বলো কি হয়েছে, কেন কিছু বলছো না? বলে, আব্বা জান, আপনার সন্তানেরা আসতেছে, আপনার কলেজার টুকরারা আসতেছে, কিন্তু লাস্টে দেখতে পাচ্ছি সাওয়ারি রয়েছে কিন্তু সাওয়ার নাই, সেটা খালি। কেন? আজ রাতে আমি না বুঝতে পারি, সব থেকে লাস্টে আব্দুল্লাহ। কেমন কথা? এবার হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হযরতে আব্দুল মুত্তালিবের যেন হৃদয় ফেটে গেল, আমার আব্দুল্লাহ নাই। যখন আস্তে আস্তে যখন আরো কাছে এসেছে, স্পষ্ট হয়েছে ব্যাপারটা কি, আব্দুল্লাহ কেন নাই। হযরতে আমিনা বুঝতে পেরেছেন ব্যাপারটা কি, আমার সবাই আসছে, আমার স্বামী নাই। ঘরের ভিতরে দৌড়িয়ে চলে গিয়েছেন। এবার ঘরের ভিতরে গিয়ে বিছানায় শুয়ে যেন কাঁদতে শুরু করেছেন।
আব্দুল মুত্তালিব বলছেন আমিনা, ও মা তুমি এখন কেন কাঁদতে শুরু করলে? মা আমি আছি, দেখবো ব্যাপারটা কি, তুমি এসো রে মা, আমার সন্তানেরা আসছে, আমি জেনে নিচ্ছি। বন্ধুগণের আমার, হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন হারিসকে জিজ্ঞাসা করছে, বেটা হারিস বলো, আব্দুল্লাহর খবর বলো, আব্দুল্লাহ কোথায়? আবার আব্দুল্লাহ কেন বাড়ি ফিরে আসলো না? হযরতে আব্দুল মুত্তালিবের সন্তানেরা বলতেছেন, আব্বা গো, আমরা আব্দুল্লাহকে আনতে পারিনি, আমরা আব্দুল্লাহকে চেষ্টা করেছি, সাওয়ারে রাখার চেষ্টা করেছি, কিন্তু আব্বা জান যখন সাওয়ারে উঠাচ্ছি আব্দুল্লাহর যেন কষ্ট বেড়ে যাচ্ছে, তাই আব্বা তাকে মদিনায় রেখে তার অনুমতিতে আমরা এসেছি। আব্বা জান আব্দুল্লাহর শরীর সঙ্গ দেয়নি। আজ রাতে আমিনা যেন কান্না করতেছেন, আজ রাতে আমিনা স্বামীর জন্য ঘরে টুকরে টুকরে কান্না করতেছেন। কোন রকমের মোবাইল ছিল না, কোন রকমের যোগাযোগ ব্যবস্থা ছিল না। বন্ধুগণের আমার, আজ রাতে আমিনার মনে যেন অনেক রকম কথা জাগলো। হয়তো আমার স্বামীর কোথাও মারা গিয়েছে, তাকে দাফন করে চলে এসেছে, কিংবা হয়তো আমার স্বামীকে কোনো ডাকুরা ধরে নিয়েছে, বন্দি করে রেখে দিয়েছে, হয়তো আমার স্বামী কোনো বাঘ ভাল্লুকের জঙ্গলায় কোনো পশু থেকে নিয়েছে। আজ রাতে আমিনা কান্না করতেছে, আব্দুল মুত্তালিব কান্না করতেছে। আব্দুল মুত্তালিব বলছেন, আমিনা, ও আমিনা, আমার সন্তানেরা বলেছে আব্দুল্লাহর শরীর খারাপ, সঙ্গ দেয়নি, তার কারণে তাকে রেখে তারা মক্কায় এসেছে। আমিনা তুমি দুঃখ করো না রে মা, আমি নিজে আব্বা হয়ে তার খোঁজে যাব। এবার কোন কবি বলছেন শুনেন, হযরতে আমিনার হয়ে কোন বাংলা কবি এমতো বলছেন, তোমরা আমারে বলো না ও ভাই নাই জনা, তোমরা আমারে বলো না, মা আমি না কেন্দে কই স্বামী বুঝি বেঁচে নাই, সবাই ফিরল স্বামী ফিরল না, তোমরা আমারে বলো না ও ভাই নাই জনা, তোমরা আমারে বলো না। আব্দুল্লাহর নাই ভাই বাড়ি ফিরে এসে কই আব্দুল্লাহ রে আনতে পারলাম না, আব্দুল্লাহর নাই ভাই বাড়ি ফিরে এসে কই আব্দুল্লাহ রে আনতে পারলাম না, যখন উঠে চাপাই পেটের ব্যথা উঠে যায়, যখন উঠে চাপাই পেটের ব্যথা বেড়ে যায়, তাই মদিনাতে রেখে হলাম রওয়ানা, তোমরা আমারে বলো না ও ভাই নাই জনা, তোমরা আমারে বলো না, মা আমি না কেন্দে কই স্বামী বুঝি বেঁচে নাই, সবাই ফিরল
ফিরল না, তোমরা আমারে বলো না। স্বামী যেদিন বিদেশে যায়, আসবো বলে কথা দেয়, অবশেষে সে তো এলো না। জানি না কোন জায়গায় কোন সুখে মারা যায়, জানি না কোন জায়গায় কোন সুখে মারা যায়। সবাই ফিরল, স্বামী ফিরল না, তোমরা আমারে বলো না। ও ভাই নাই জানা, তোমরা আমারে বলো না। মা স্বামী যেদিন সামুদেশ যায়, মনের কথা খুলে কয়, জন্মের মতো মিটায় মনের বাসনা। স্বামী যেদিন সামুদেশ যায়, মনের কথা খুলে কয়, জন্মের মতো মিটায় মনের বাসনা। বাঘার লোকের জঙ্গলায় কোন জায়গাতে মারা যায়, সবাই এলো সে তো এলো না, তোমরা আমারে বলো না। ও ভাই নয় জানা, তোমরা আমারে বলো না। আমার ভাই, আমার বাবা, আমার বন্ধু, আমার ভাইরা বিদেশে যায়। আপনাদের গ্রামের অনেক ছেলে বিদেশে আছে, তাই আমি আমার মায়েদের কাছে, কারো সন্তান বিদেশে আছে, কারো স্বামী বিদেশে আছে, কারো ছেলে বিদেশে আছে, কারো পোতা বিদেশে আছে, আল্লাহ যেন কোন রকমের বিপদ না দেয়, এই জন্য 5জন মায়েদের কাছে নিজের স্বামীর জন্য কিংবা নিজের ছেলের জন্য 500 টাকা করে চাইছি যে মা দেন। আজ রাতে আমিনার কাছে যে আব্দুল্লাহ ফিরে আসেনি, আপনাদেরকে নিয়ে দোয়া করব, আপনার স্বামী যেন বিদেশে আছে, যেন কোনো রকমের বালা মুসিবত আল্লাহ না দেয়, আল্লাহ যেন সহি সালামতে বাড়িতে এসে মা বাপ স্ত্রী ছেলে মেয়ের কাছে যেন আসতে পারে, এই দোয়া করব। তাই আমার ভলেন্টিয়ার ভাইরা একটু যান, যেহেতু আমার মা বোনেরা 1000 টাকা করে মাসে মাসে পাচ্ছে, এখন নাই তো লিখে দিবে, এখন নাই তো লিখে দিবে। তাই মা 5টা মা 1 মাসের টাকা একটু দয়া করে দেন। হাজরাতে আমিনা দোহাই দিয়ে আপনাদেরকে নিয়ে একটু দোয়া করে দিব, যেন আল্লাহ সমস্ত রকম বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখে। বলেন আল্লাহুম্মা আমিন। এই দোয়া দিলে ভালো হবে না খারাপ? অবশ্যই ভালো হবে। হয়তো একাধিক ওলামায়ে কিরামগণ এখানে আছেন, আপনারা আমরা সবাই নবীর মাহফিলে আছি, উজু অবস্থায় রয়েছি। বন্ধুগণ, মা বোনেরা আপনারা অবশ্যই দিয়ে, আমার ভলেন্টিয়ার ভাইরা যাচ্ছেন কিংবা নিজের ছোট্ট মেয়ের হাতে, এখন নাই তো পরে আপনি নাম লিখিয়ে দেন, ঘোষণা করে একটু দোয়া করে দেব। ও ভাই নাই জানা, তোমরা আমারে বলো না। সেই সময় স্বামী হারা হয়ে বিধবা হয়ে জীবন যাপন করা এখনো চেয়ে অনেক কঠিন ছিল, এখনো তো কঠিন আছে। যখন যদি টাওয়ারে কাজ করতে গিয়ে কোনো ভাই মারা যায়, তো কিছু গার্জেন এরকম আছে, ঈদ তো পালন করতে দেয় না, বিয়ে দিয়েছে মেয়ে নাই। হ্যাঁ বলেন তো, স্বামী যদি মারা যেতে স্ত্রীর জন্য ইদ্যত, অনেক হয়তো মানুষ মা বোন জানেই না কতদিন ইদ্যত আছে। হাদিস শরীফে
মিশকাত শরীফে হাদিসে আছে যে একটা মহিলা স্বামীর জন্য ইদ্যত করবে 4 মাস 10 দিন। কতদিন? 4 মাস 10 দিন। কোন রকমের সাজন গোজন সেই মতো করবে না, যেটা দরকার আছে সেটা করবে, আর কারোর সঙ্গে কোনো বিবাহ দেওয়াও শরীয়ত বিরোধী। তাহলে 4 মাস 10 দিন ইদ্যত করতে হবে। তো মা নিজের স্বামীর জন্য আল্লাহ যেন সুস্থ রাখে, সঠিক রাখে, সঠিকভাবে ফিরিয়ে নিয়ে আসে, আর ছেলে মেয়ের মুখে যেন হাসি ফোটাতে পারে। হবে না সামনে থেকে কোনো ভাই কোন বাবা 500 টাকা নবী স্টেজ থেকে চাইছি, মসজিদের জন্য চাইছি, আমি নিয়ে মাওলানা আইয়ুব গোপালপুর যাবে না, এখানেই থাকবে। এই দান আপনার আগুনে পুড়ে যাবে না, বাতাসে উড়ে যাবে না, পানিতে গলে যাবে না। আপনার পৃথিবীতে আমরা 60 বছর 70 বছর জীবনের জন্য অ্যাকাউন্ট খুলে রেখেছি, যেন আমার ব্যালেন্স ঠিক থাকে। তদরূপী আখেরাতে নামাজ অ্যাকাউন্ট থাকবে, নামাজের থাকবে, রোজার থাকবে, যাকাতের থাকবে, হজের থাকবে। তো দানেরও একটা অ্যাকাউন্ট করে নেন, যেই দিন আপনার ইমানি রিচার্জ সেখান থেকে হয়ে যাবে। তাই অবশ্যই গিয়েছেন ভলেন্টিয়ার ভাইরা, গিয়েছেন, একটু ঘুরে। ও ভাই নাই জনা তোমরা আমারে বলো না, মা মিনা কেন্দে কয় স্বামী বুঝি বেঁচে নাই, সবাই ফিরল স্বামী ফিরল না, তোমরা আমারে বলো না। ও ভাই নাই জনা তোমরা আমারে বলো না। আব্দুল্লাহ রয় নাই ভাই বাড়ি এসে বাবাকে কয় আব্দুল্লাহ রে আনতে পারলাম না, যখন উঠে চাপাই পেটের ব্যথা বেড়ে যায়, যখন উঠে উঠাই পেটের ব্যথা বেড়ে যায়, তাই মদিনাতে রেখে হলাম রওয়ানা, তোমরা আমারে বলো না। ও ভাই নাই জনা তোমরা আমারে বলো না। সেই সময় বিধবা জীবন যাপন করা বড় কঠিন ছিল। আব্দুল মুত্তালিব আমিনাকে সান্ত্বনা দিচ্ছেন, আমিনা মা তুমি কান্না করো না রে মা, আমি আব্দুল মুত্তালিব নিজেই খবর নিতে যাব, আমার আব্দুল্লাহর কি অবস্থা কোথায়। বন্ধুগণের আমার, হযরতে আমিনাকে বলতেছেন, আমিনা তুমি কান্না করো না রে মা, কান্না করো না। কিন্তু আব্দুল মুত্তালিব আব্দুল্লাহর জন্য নিজে কান্না করে যাচ্ছেন এবং বলতেছেন, রব্বুল আলামিন আমি আমার আব্দুল্লাহকে নিজের থেকেও বেশি ভালোবাসতাম, আমি আমার আব্দুল্লাহকে নিজের জান থেকেও বেশি ভালোবাসতাম। সুবহানাল্লাহ। আব্দুল লতিফ সাহেবের কাছ থেকে কিংবা ওনার বাড়িওয়ালির কাছ থেকে 500 টাকা করিয়েছে দান, তুমি কবুল করো ওগো পাক সুবহানাল্লাহ আল্লাহুম্মা আমিন। মা বোন আপনাদের স্বামীরা যদি বিদেশে আছে কি, তাহলে এই যে দেখেন এতগুলো ক্যামেরা আছে, দেন মা নিজের সন্তানের জন্য দেন। 500 টাকা করে চেয়েছি, 1000 টাকা করে চেয়েছি, এখন নাই তো আপনি লিখিয়ে দেন, নাম ঘোষণা হয়ে যাবে। নারায়ে তাকবীর। একটু ঘুমিয়ে গিয়েছেন নাকি? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব আব্দুল লতিফ সাহেব
500 টাকার দাতা, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ গো, যে নিয়তে যে উদ্দেশ্যে করিয়াছে দান তুমি কবুল করো ওগো পাক সুবহান। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। হযরতে আব্দুল মুত্তালিব কান্না করতেছেন, আমিনা ও মা আমিনা তুমি কান্না করো না রে মা, আমি আব্দুল মুত্তালিব রয়েছি, সব খবর আগে দিতে দেও, আমি কমপ্লিট খবর সম্পূর্ণ খবর পেয়ে যাই। বন্ধুগণ, এদিকে হযরতে আব্দুল্লাহ জানো শরীর আরো খারাপ হয়ে গিয়েছে। ছেলেরা ময়দানে ছাগল চড়াবার জন্য একসঙ্গে অনেক সব ছেলেরা রয়েছে। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন ডাকলেন, আব্দুল্লাহ যেন তাদেরকে কাছে ডাকলেন এবং বললেন, ভাইরা আমার নাম হচ্ছে আব্দুল্লাহ, আমার বাড়ি হচ্ছে মক্কায়, আমার আব্বার নাম হচ্ছে আব্দুল মুত্তালিব, আমার আব্বা জান বয়স্ক অবস্থায় রয়েছে। সম্পূর্ণ যেন নিজের পরিচয় বর্ণনা করলেন। আমার স্ত্রীর নাম হচ্ছে আমিনা, আমি আমিনার সঙ্গে বেশি দিন জীবন যাপন করিনি। আমার আমিনা যদি এখানে পৌঁছে যায়, আমিনাকে বলো আব্দুল্লাহকে যেন ক্ষমা করে দেয়। আমার বয়স্ক আব্বা এখানে আসবে, আমাকে খোঁজার জন্য আমার দীর্ঘ বিশ্বাস রয়েছে এখানে আসবে। আমার আব্বা জানকে এই কাপড় এই পাগড়ি দিয়ে দিবে, আমার আব্বা জানকে বলে দিবে তোমার আব্দুল্লাহ দুনিয়া ছেড়ে বিদায় হয়েছে। বন্ধুগণের আমার সেই সমস্ত রাখাল মাইদেরকে হযরতে আব্দুল্লাহ বলে দিলেন। হযরতে আব্দুল্লাহ যেন আস্তে আস্তে করে আরো শরীর খারাপ হয়েছে এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলার ডাকে সাড়া দিয়ে দিলেন। সকলে পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান রব্বুল আলামিনের মহান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জনাব আনোয়ার সাহেবের স্ত্রী 500 টাকা করিয়েছে দান, তুমি কবুল করো ওগো পাক সুবহান। যেই নিয়তে যে উদ্দেশ্যে করিয়াছে দান তুমি মনের সকল পুরা করো ওগো রহমান। আমিন ও আমিন, আল্লাহ আমিন ও আমিন, মোদের দোয়া কবুল করো ওগো রব্বুল আলামিন। বন্ধুগণের আমার মহান রব্বুল আলামিনের মহান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মের পিতা যেন দুনিয়া ছেড়ে বিদায় নিলেন, এখনো মহান নবী দুনিয়ার বুকে আসেনি। আল্লাহর ফেরেশতারা বলতেছেন, মাবুদ যার জন্য তুমি আসমান তৈরি করেছো, যার জন্য তুমি জমিন তৈরি করেছো, যার জন্য তুমি জান্নাত জাহান্নাম আর ফারস লাওহে কালাম তৈরি করেছো, রব্বুল আলামিন যেই নবীর জন্য তুমি কুল কায়নাতকে সৃষ্টি করেছো, ওগো রব্বুল আলামিন সেই নবীকে তুমি মায়ের গর্ভে রেখে আব্বাকে দুনিয়া থেকে উঠিয়ে নিলেন, সেই নবীকে আব্বা হারা করে দিলেন। বন্ধুগণের আমার হযরতে আমিনার কাঁদনে পাখিরা পর্যন্ত কেঁদেছিলেন, হযরতে আমিনার কাঁদনে প্রতিবেশীরা পর্যন্ত কেঁদেছিলেন, হযরতে আমিনার কাঁদনে সবাই কান্না করেছিলেন। আব্দুল্লাহর ইন্তেকালে আল্লাহর রহমতের ফেরেশতারা পর্যন্ত রব্বুল আলামিনের কাছে বলেছিলেন। সেই সময় মহান রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে দিয়েছিলেন, ও আবার ফেরেশতারা আমি সমস্ত নবীদের সরদার করে দুনিয়ায় পাঠাবো, আমি রাহমাতাল লিল আলামিন করে নবীকে দুনিয়ায় পাঠাবো। আমি যেই নবীর জন্য সব কিছু সৃষ্টি করেছি, যেই নবীর জন্য সব কিছু আমি করেছি, আমি আমার নবীকে ইতিম করলাম। এর কারণ আমি আল্লাহ জানি, আমি যাহা জানি তোমরা কেউ জানো না। কেন আমি ইতিম করলাম? বন্ধুগণের আমার হযরতে আব্দুল মুত্তালিব বৌমা আমিনাকে সঙ্গে করে যেন পথে রওনা হলেন। আব্দুল্লাহর খোঁজে বেরিয়ে গেলেন, আব্দুল্লাহর অবস্থা জানার জন্য বেরিয়ে গেলেন। বন্ধুগণের আমার হযরতে আব্দুল মুত্তালিব যেন পথে চলতে চলতে যেন এক জায়গায় বসে রয়েছেন, আরাম করছেন, বয়স্ক অবস্থায় রয়েছে।
ওই বাবার অবস্থা কি হতে পারে, যেই বাবার সামনে তার যুবক ছেলে ইন্তেকাল করবে। বন্ধুগণ, এদিকে আবার বৌমা আমিনা রয়েছে। বিবাহিতা ছেলে যদি ইন্তেকাল করে, পছন্দের ছেলে যদি ইন্তেকাল করে, ওই বাবার অবস্থা কি হতে পারে? সুবহানাল্লাহ। লেবু বাবার মায়ের নামে 1000 টাকা। নারে তাকবীর, ধরে বলে নারে তাকবীর, নারে রিসালাত। 1000 টাকার দাতা। সুবহানাল্লাহ। জাযাকাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। কয় কলম হলো একবার দোয়া করব এতগুলো লোক নিয়ে। আর মায়েরা তাড়াতাড়ি একটু দেন, এতগুলো লোক আছে, কেউ তো আল্লাহর প্রিয় বান্দা বান্দি আছে। যে প্রিয় থাক তার ওসিলায় আমাদের কাজ হয়ে যাবে। তাই আমরা একবার দোয়া করব, নবীর এই মাহফিল থেকে, স্টেজ থেকে সবাইকে নিয়ে দোয়া করব। মা বোন, আপনারা তাড়াতাড়ি করে একটু দেন, এবং 100, 250 যা নিয়ে এসেছেন ভলেন্টিয়ার ভাইদের হাতে দিয়ে দেন। এই দেখেন 200 টাকা এনে দিয়ে দিলেন। যান ভাই, তাড়াতাড়ি করে নিয়ে আসুন। ভাই যান, হযরতে আব্দুল মুত্তালিব এবং হযরতে আমিনাকে সঙ্গে দেখে ওই সমস্ত রাখাল যাদেরকে হযরতে আব্দুল্লাহ বলে গিয়েছেন, বর্ণনা দিয়েছিলেন, বয়স্ক আমার বাবা আসতে পারে, আমার স্ত্রী আমিনাও আসতে পারে। সেই ছেলেরা বয়স্ক আব্দুল মুত্তালিবের কাছে এসে বলতেছেন, আপনার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি মক্কায়। বলে আপনার নাম কি? আব্দুল মুত্তালিব। বলে হ্যাঁ, আমার নাম আব্দুল মুত্তালিব। বলে এই আপনার সঙ্গে যে মহিলাটা সঙ্গে রয়েছে এর নাম কি? আমিনা। বলে হ্যাঁ, এটা আমার বৌমা রয়েছে আমিনা। সেই সময় আব্দুল মুত্তালিব এই কথা যেন চিন্তা শুরু করলেন, আমার নাম মানুষ জানতে পারে, আমি কাবা ঘরের মুতাওয়াল্লি, আমার নাম মানুষ জানতে পারে, কিন্তু আমার বৌমা আমিনার নাম কি করে তোমরা জানলে? সেই সময় আল্লাহ হযরতে আব্দুল্লাহর কথাগুলো সেই সমস্ত রাখাল ভাইরা বলল এবং পাগড়িখানা দিল। ও বাপজি, এই পাগড়িখানাকে চিনতে পারছেন? যেন পাগড়িখানা নিয়ে যেন হাতে নিয়ে পরে নাকের কাছে নিয়ে গিয়েছেন। নাকে নিয়ে যাওয়ার পরে বলতেছেন, এই পাগড়িটা হচ্ছে আমার ছোট ছেলে আব্দুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে বাপজি, আপনি নাকে না গিয়ে কেমন করে জানতে পারলেন? বলে বেটারা, আমি আমার আব্দুল্লাহকে খুব ভালোবাসতাম রে বেটা। আমি আব্দুল্লাহর শরীরে একটা যেটা আমি চুমা খেতাম, বুকে জড়িয়ে ধরতাম, একটা সেন্ট আমি খুশবু পেতাম, এই কাপড়ে সেই খুশবুটা আমি পাচ্ছি। বলো বলো, আমার আব্দুল্লাহ কোথায়? আমার আব্দুল্লাহ কোথায়? সেই সময় সে রাখালারা বলছেন, বাবজি আপনার আব্দুল্লাহ দুনিয়াতে বেঁচে নাই, আপনার আব্দুল্লাহ দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, বোন আমিনা তোমার কাছে ক্ষমা চেয়েছে, তোমার সঙ্গে চলেছে, বলেছে, উঠেছে, বসেছে, ক্ষমা চাইছে। বন্ধুগণের আমার আব্দুল্লাহর কবরের কাছে আব্বাজান বয়স্ক অবস্থায় এত কান্না করেছিলেন, এত কান্না করেছিলেন। আব্দুল মুত্তালিবের কান্নায় জানো জঙ্গলের পশু পাখিরা পর্যন্ত কান্না করেছিলেন। হযরত আমিনা স্বামীর কবরখানা জিয়ারত করলেন। জিয়ারত করার পরে মহান রব্বুল আলামিনের দরবারে একটা ফরিয়াদ করেছিলেন, ওগো রব্বুল আলামিন, আমি আমার স্বামীর অনুমতি ছাড়া কোথায় যাইনি। এখন আমার শ্বশুর মশাই রয়েছে, আমি আমার শ্বশুরের অনুমতি ছাড়া কোনোদিন কোথাও যাব না, আর এই জীবনে আর আমি বিবাহ করব না। ওগো আল্লাহ, আমার স্বামী হারিয়ে গিয়েছে, ইন্তেকাল করেছে, মাবুদ আমার স্বামীর পাশে আমাকে জায়গা করে দিও। আমিও যেন আমার স্বামীর পাশে যেন আমার দাফন হয়, এই দোয়া হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা করে নিলেন। এবার
হযরতে আমিনাকে সঙ্গে করে আব্দুল মুত্তালিব মক্কার উদ্দেশ্যে রওনা হলেন। হযরতে আমিনা ইফরাজুল 100 টাকা দিয়েছে, দাদা দাদির নামে 100 টাকা। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ প্রত্যেক ছোট বড় দানকে যেন কবুল করেন, আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। রেজাউলের আম্মা জান, নারে তাকবীর, নারে রিসালাত। রেজাউলের আম্মা জননী 500 টাকার দাতা। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কয় কলম হলো মা বোন? আমাদের মালদা ডিস্ট্রিক্টের মধ্যে কালিয়াচক এলাকাটা বেশি টাকা পয়সাতে উন্নত মানের আছে, কিন্তু কি ব্যাপার বন্ধুগণ, মা বোন সবাই অংশগ্রহণ করবেন। আর এই টাকা আল্লাহর ঘর মসজিদে যাবে, মসজিদকে যত সাজাবে আপনার জান্নাত তত সুন্দর হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল মুত্তালিব বৌমা আমিনাকে সঙ্গে করে এসেছিলেন, ছেলেকে নিয়ে যাবি, এসেছিলেন আব্দুল্লাহকে নিয়ে যাব, সুস্থ করব। কিন্তু মা আমিনা স্বামী হারা হয়ে মক্কার দিকে ফিরে যাচ্ছেন। হযরতে আব্দুল মুত্তালিব সন্তানকে হারিয়ে মক্কার দিকে রওনা হয়েছেন। বন্ধুগণের আমার, আব্দুল মুত্তালিব বলতেছেন, আমিনা আমি সব কিছু জানি রে মা, তোমার অবস্থা কেমন হতে পারে, তোমার উপরে কেমন দুঃখের পাহাড় ভেঙে যেতে পারে। আমিনা আমি আব্দুল মুত্তালিবের উপরে তুমি বিশ্বাস রাখো, ভরসা রাখো। আমি যতদিন আব্দুল মুত্তালিব বেঁচে রয়েছি তোমাকে কেউ কটু কথা বলতে পারবে না। ও আমিনা, ছাতার মতো তোমাকে ছায়া করে থাকবো, আমি তোমার সন্তানের মতো তোমার পহরাদার হয়ে থাকবো রে আমিনা। আমি বয়স্ক আব্দুল মুত্তালিব যতদিন রয়েছি মা তোমার কোনো কষ্ট হতে দেব না। বন্ধুগণের আমার, হযরতে আব্দুল মুত্তালিব যেন আবার আমিনাকে বলতেছেন, আমিনা ও মা আমিনা শোনো, আমাকে নাম বলে মা তুমি কোথাও যাবে না, আমার বিনা অনুমতিতে মা তুমি কোথাও যাবে না। বন্ধুগণের আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানের গর্ভে রয়েছেন। আমার নবী আম্মা জানের গর্ভে আব্বাকে হারিয়ে দিয়েছেন। হযরতে সামিনা প্রথম সন্তান হবে, তার আগে স্বামী হারা হলেন। ওই মায়ের অবস্থা কি হতে পারে? এই জান বন্ধুগণের আমার, যদি কোনো মায়ের সন্তান সন্ততি দুনিয়ার বুকে আসে আর যদি স্বামী পাশে থাকে, সব থেকে সেই মেয়েটা যেন ভরসা পাবে, কেউ না থাকুক আমার পাশে আমার স্বামী আছে। বন্ধুগণের আমার, স্বামী যদি থাকে যেন তার মনোবল শক্ত থাকবে। কিন্তু মহান রব্বুল আলামিন যেটাই যেন রাজি ছিল, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মায়ের গর্ভে বাবা হারা করে দিলেন। বন্ধুগণের আমার, হযরতে আমিনা আব্দুল মুত্তালিবের বাড়িতে রয়েছেন। আব্দুল মুত্তালিব